আমরা কথা বলি, কেননা নীরবতা ফ্যাসিস্টের ভাষা। চারুকলা ইনস্টিটিউটকে চবি প্রশাসনের ওয়াদাকৃত তারিখ ছিল 1 এপ্রিল। সেই ওয়াদার মেয়াদ উত্তীর্ণ হয়ে আজ তা হয়ে গেল এপ্রিল ফুল। আরে ভাই, প্রশাসনের কেমন প্রশাসন? কেন আমার ভাই বোনদের প্রতিবাদী ভাষায় করতে হচ্ছে আমরণ অনশন? ওয়েট, এটা কিন্তু আজকের চাওয়া ছিল না। ফেসিবাদের কাল থেকেই এই যৌক্তিক দাবি আন্দোলন চলছিল, কিন্তু ওই ভঙ্গুর প্রশাসনের তুলনায় এই প্রশাসনকে আমরা দেখি ডায়নামিক, প্রগ্রেসিভ এবং এক সম্ভাবনাময়ী মশাল হাতে। কিন্তু চারুকলার সাথে কেন এমন চরম বৈষম্য? মানুষের ইতিহাস যেখান থেকে শুরু, সেই অজন্তার গুহা যেখানে বসে আমাদের আদিম মানুষ শিকারের ছবি আঁকছিল, চারুকলা তো তাদেরই প্রতিনিধিত্ব করে। এই চারুকলা থেকেই একদিন বের হবে জয়নুল আবেদিন, কামরুল হাসান সুলতান, লিওনার্দো দা ভিঞ্চি, পাবলো পিকাসো। চারুকলা ব্যতীত যে ছবি একটি অসম্পূর্ণ ক্যাম্পাস, সেটা প্রত্যেক মরণশীল ছবিয়ানেরই মনের কথা। ব্রিটিশদের ভাগ করার সেই পাকিস্তানের যেমন দূরত্ব ছিল 1000 মাইলেরও বেশি, ছবি ক্যাম্পাসের সাথে চারুকলার দূরত্ব তো তাই। নতুন ছাত্র বান্ধব প্রশাসনের এই কলোনিয়াল ডিসক্রিমিনেশন, ডিভাইড এন্ড রুল পলিসির মতন দূরত্ব বন্ধ করবে। চাওয়া নয়, এটা সকলের যৌক্তিক অধিকার। গুটি কয়েক স্বার্থান্বেষী মানুষের জন্য হাজার হাজার ছাত্রছাত্রীর বঞ্চিত করা এ বৈষম্য আর চলবে না। আমরা এর লিখিত এবং কার্যকর রূপ দেখতে চাই। স্রেফ অধিকারের দাবিতে ডক্টর এ.আর মল্লিক ভবনের নিচে আমরা কোনো ভাই বোনের লাশ দেখতে চাই না। আমরা চাই না এই অনশনের দুর্ভোগ দীর্ঘ হোক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীদের দাবি একটাই, চারুকলা ইনস্টিটিউট ক্যাম্পাসে চাই, চারুকলা চত্বর ক্যাম্পাসে চাই, ছবির চারুকলা ছবিতেই চাই। এর বিকল্প কিছু নাই।